আপনারা দেখতেছেন এটি কাইলেন্দি প্রাইমারি স্কুল। তো আমি কাইলেন্দি থেকে আজকের ভিডিও শুরু করব। কাইলেন্দি প্রাইমারি স্কুল থেকে আপনার আটারপাইকার মোড়ে গিয়ে ভিডিওটি শেষ করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো যাই হোক, শুরু করলাম। আপনারা দেখতে থাকেন কাইলেন্দি এবং আটারবাইয়ের কিছু দৃশ্য যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে আজ আমরা হাঁটতে হাঁটতে বের হইলাম, সাথে আছে বরাবরের মতো সাইদুল ভাই আর আমি। আসলে পায়ে হেঁটে এলাকা দিয়ে ঘোরা, ভ্রমণ করা এটাও একটা আনন্দ। বিকাল হলে বের হলে ভালো লাগে। তো বিশেষ করে আজকে অনেকটা ভালো লাগতেছে, কেননা আকাশের আবহাওয়াটা অনেক ঠান্ডা। আগের মতো রোদ নেই। আগের পর যে ভিডিওগুলো দিয়েছি প্রচুর রোদ ছিল, যার ফলে হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে যেতাম। তো আজকে হাঁটতে অনেক ভালোই লাগতেছে, ঠান্ডা হাওয়া। আসলে গ্রামাঞ্চলের দৃশ্যগুলো দেখার মতো, বিশেষ করে দীর্ঘদিন যারা প্রবাসে থাকে তাদের এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে প্রবাসী ভাইদেরই অনুরোধ আসে এক এক গ্রামের ভিডিও দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করি সবার অনুরোধ রাখার জন্য। তো কাজের ফাঁকে হয়তো হয়ে ওঠে না, কারণ আমি কাজের ফাঁকে ফাঁকেই ভিডিওটি বানাই। দেখতেছেন এই হলো পুরো কাইলেন্দির একটা গ্রাম। রাস্তাঘাট যদিও অতটা ভালো না, তারপরও চলাচলের মতো উপযোগী আছে, কেননা ইটের সোলিং। হলো কাইলেন্দির মসজিদ, এটা কাইলেন্দির মসজিদ। তো কাইলেন্দির গ্রামটা একটু ভালোই লাগে, অনেক নিরিবিলি পরিবেশ, অনেক শান্ত পরিবেশ, সেক্ষেত্রে অনেকটা ভালোই লাগে। আমি মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে ফিরতে আসি, অনেকটাই ভালো লাগে। তো সামনে দেখতেছেন একটি মাদ্রাসা, এটা কাইলেন্দি বড় মাদ্রাসা। তো এটাই হলো কাইলেন্দি বড় মাদ্রাসা। অনেক পুরনো একটি মাদ্রাসাটি পরিবেশ অনেক ভালো, দেখতে শুনতে দুদিক দিকে রাস্তা গেছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, যদি আপনারা দেখতেছেন, দেখলে পারি ভালো লাগে। তো সামনে থেকে দেখলে আরো ভালো লাগে। দেখতেছেন যে মাঠে পোলাপান খেলাধুলা করতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। আসলে কালিন্দির জায়গাগুলো আমার কাছে এই জন্যই বেশি ভালো লাগে, এখান থেকে অত কোনো নাই, যানজট নাই বা গাড়ি ঘোড়া হয়ে উল্লা নাই। সবকিছুই যেন একটা স্তব্ধ পরিবেশ, অনেক সুন্দর শান্ত পরিবেশ, সবসময় একটা শান্ত পরিবেশ কাজ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনার কোন গ্রামটি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের উৎসাহিত পেলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। যাই হোক, আমরা পায়ে হেঁটে চলছি। আসলে কালিন্দির রাস্তাটা একটু ভালোই লাগলো, ইটের সোলিং আছে, এখান থেকে অত গাড়ি ঘোড়া চলে না, মোটামুটি মানুষের চলাফেরার জন্য বেস্ট উপযোগী। তো এই জায়গাগুলোতে আমি মাঝে মাঝেই আগে ঘুরে আসতাম, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ফিরতে আসতাম। আসলে বিকালবেলা বন্ধু বান্ধবদের নিয়ে হাঁটতে অনেকটাই ভালো লাগে। আর সেক্ষেত্রে আপনাদের মাঝেও দৃশ্যগুলো তুলে ধরতে পেরে আরো ভালো লাগতেছে। তো দেখলেন যে পুরো রাস্তা আসলাম, ওইভাবে কোনো গাড়ি ঘোড়া নাই বা কোনো নাই, সবকিছু যেন একটা স্তব্ধ একটা গ্রাম এরকম মনে হয় আর কি, অনেক ভালো লাগে। দেখতেছেন যে অতটা ঘন বসতি না, দেখেন কি সুন্দর কাঁঠাল গাছে, মানে কি পরিমাণে কাঁঠাল ধরে আছে, খুব ভালো লাগছে দেখে আর কি। আর এই জায়গাটা অত ঘন বসিত না, অনেকটা পাতলা পাতলা, এই জন্য আরো ভালো লাগে। তো এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো আপনার, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শ্রীপুর কাইলেন্দি কবরস্থানে যে একটা ব্রিজ তৈরি করতেছে, তো সেই ব্রিজের মাথায় এই এই সড়কটা, এখানকার মানুষের সোজাসুজি যাতায়াতের জন্য এটা চকের মাঝখান দিয়ে করা হয়েছে। তো দেখতেছেন যে সবাই মানে খালের ভিতরে পাটাতন করে কিভাবে ঘরগুলো উঠেছে, অনেক
ভালো লাগতেছে। তো দেখ আমরা প্রায় চলে এসেছি আটার পাইকা। তো সম্ভবত এই জায়গা থেকে শুরু আটার পাইকা, আমি সঠিক জানি না যে কালিয়ান্দি কোন তুরিত বা আটার পাইকা কোন তুরিত। তো সামনে যে একটা ব্রিজ আছে, তো আমি ধরে নিছি যে এই ব্রিজ পর্যন্তই আটার পাইকা সম্ভবত আর কি। আমি একেবারে শিওর না, যার ফলে আমি আপনাদেরকে বলতে পারতেছি না। তা আমি ওই ব্রিজ পর্যন্তই মনে করি যে এটা আটার পাইকা। দেখতেছেন যে সামনে একটি ব্রিজ, তো এখান থেকে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা শিবপুর মেন রোডে যায় উঠছে। তো এই হলো সেই ব্রিজ, আমি মনে করি এখান থেকে আটার পাইকা শুরু। তো দেখতেছেন এখানে ছোট্ট একটি খাল, সেই খালের মাঝে অনেক সুন্দর একটি ব্রিজ হয়েছে। আসলে ব্রিজ হলে পার রাস্তাঘাটের যেমন যাতায়াতের সুন্দর একটা পরিবেশ হয়ে যায়, অনেক মানুষের ভোগান্তি থেকেও অনেকটা হয়। তো দেখতেছেন অনেক সুন্দর একটি রাস্তা গেছে ওই পাশে একবার মেন রোডে। তো পরবর্তীতে চেষ্টা করব ওই রাস্তার একটা ভিডিও দেওয়ার জন্য। তো এখান থেকে পুরো রাস্তাটাই যেন অনেক সুন্দর একটা রাস্তা, পুরোটা ইটের ছুলি। দেখেন কত সুন্দর একটি রাস্তা। আমি মনে করি আপনাদের মতামত, আপনাদের মন্তব্য পেলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। দেখছেন ছোট্ট একটি গ্রামের মাঝে অনেক সুন্দর একটি মুদি দোকান। এই হলো আটারপাইকা জামে মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ দেখতেছেন। অনেক, এটা আটারপাইকা মসজিদ, একেবারে রাস্তার সাথে মসজিদটা, অনেক সুন্দর মসজিদ, ভালোই লাগে দেখে। তো এই রাস্তাটা হলো পুরোপুরি, এই রাস্তাটা একবারে সিদ্ধাবাড়ি পর্যন্ত আপনার ব্লক বিছানো, যার ফলে এই রাস্তাটা আমার কাছে আরো খুব বেস্ট লাগে। আমি প্রায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই আটারপাইকা মসজিদ পর্যন্ত আসি, কেননা এই রাস্তাতে হাঁটলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর একটা জায়গা, দুই মধ্যে বালচার, মাঝখান থেকে ব্লক বিছানো একটা রাস্তা, মানে হাঁটলে পর খুবই ভালো লাগে। দেখতেছেন যে ওপার থেকে আসার জন্য বাঁশের ব্রিজ করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। আসলে এই রাস্তাটা গরমের দিনে এখানে অনেক ভিড় থাকে, আমরা মাঝে মাঝে এসে দাঁড়াই, বিশেষ করে সন্ধ্যার পরে। তো যাই হোক, আমি ভিডিওটি এখানে শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।